এই যে তোমার হচ্ছে এই যে ছাগল, 9টা ছাগল ঘাস খাইতেছে, কতক্ষণ ঘাস খাওয়াবো এদের? জমি জমা তেমন নাই নাকি? সরকারি জায়গায় থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্টাইয়ে। আমরা আছি আজকে ধরলা ব্রিজের এপাশটায়, অর্থাৎ ধরলা ব্রিজের যে পার্ক রয়েছে, পুরাতন পার্ক, সেগুলোর মধ্যে। তো এখান থেকে আসলে ন্যাচারাল ভিউ অসাধারণ। আজকের আকাশ, আজকের যে আবহাওয়া, সব কিছু মিলে চমৎকার একটা ক্লাইমেট তৈরি করেছে এই জায়গাটায়, যেটা আসলে আমরা উপভোগ করছি। তো এই উপভোগ করতে করতে আমাদের চোখ আটকায় যায় দূর আকাশে দুটি চিলের দিকে। তারা যেন মুক্ত নীল আকাশে মুক্ত ডানা মেলে উঠছে। সত্যি অসাধারণ এক দৃশ্য। তো এই চিলের স্বাধীনভাবে ওরা দেখতে দেখতে আমাদের চোখ পড়ে যায় এক বালকের দিকে, যে একসঙ্গে অনেকগুলো ছাগল চারাচ্ছেন। তার এতগুলো ছাগল এই ধলা নদীর পাড়ে নিয়ে আসা আমাদের একটু হলেও কৌতূহল জাগিয়েছে। আসলে তার জীবন দর্শনটা কেমন, সে কেমন করে জীবন ধারণ করছে। হ্যাঁ বন্ধুরা, টুরিস্টাইয়ের জীবনের গল্পে আজকে আমরা এই বালকের গল্প তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে। তো বন্ধুরা, চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এবং তাকে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তার আগে আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায়। বন্ধুরা চলুন শুরু করি। ছাগল নিয়ে এসছো, কি নাম তোমার? আকাশ। কয়টা ছাগল? 9টা। বাপরে, অনেক ছাগল। এগুলো তাহলে তোমার বাসা কোথায় বাবা? এগুলো ছাগল কি মানে তোমাদের নিজেরই নাকি অন্য কারো? নিজেরই। আকাশ, তুমি পড়াশোনা করো? পড়াশোনা করো না? কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। তোমার বাকি যে 2 ভাই বোন, ওনারা কি বড় না ছোট? তোমার বড়। ওনারা কি করে? আর পড়াশোনা করে? ও, তাহলে তুমি তুমি পড়াশোনা করো না যে? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? ক্লাস 5 পর্যন্ত পড়ে বাদ দিছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আজকে তুমি ছাগল নিয়ে আসছো 9টা, এগুলো কি প্রতিদিন নিয়ে আসো না এগুলো কি তুমি ঘাস খাও? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই ছাগলগুলো কি তোমার পরিবারের মানে নাকি? আচ্ছা আচ্ছা, তোমার। আচ্ছা, ফাইন ফাইন, ঠিক আছে। তোমার এই যে ছাগলগুলো আছে না, এই ছাগলগুলো কি বিক্রি করো আবার না? ঈদে কি বিক্রি করছিলে এবার ছাগল? ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে তোমার এই যে বয়স, তোমার বয়সে তো তোমার আশেপাশে যারা আছে তারাও কি এরকম কাজ করে নাকি তারা পড়াশোনা করে? ও আচ্ছা আচ্ছা। তাহলে তোমার তো পড়াশোনা করা দরকার, তাই না? পড়াশোনা করা দরকার। তোমারও দেখালো যে পড়াশোনার পাশাপাশি যদি তোমার আসলে কাজ করতে হয় পরিবার থেকে, কাজ করবা, সমস্যা তো নাই। মানে এই যে ছাগল, এটা তো একটা কাজ, পরিবারের একটা কাজ, তাই না? ও, এটা এটা করবা, ছাগলের কাজ, এটা তোমার পরিবারের কাজ, তোমার নিজের কাজ, এটা করবা, এটা ভালো কাজ। পাশাপাশি দেখা গেলো যে তুমি একটু পড়াশোনা করলা, আর পড়াশোনা করতে তো এখন খুব যে খরচ সেটাও না। আর ধরো প্রয়োজন একটা টিউশনি করাইলা, প্রাইভেট পড়াইলা, আস্তে 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 কষ্ট করে তো পড়তে হবে। আর যদি না পড়ো তাহলে তো আসলে নাই, কিছুই হলো না, তাই না? একটু কষ্ট হবে, বুঝতে পারছি। এটা পরিবারে তো যেটা বললা, পরিবারের প্রয়োজনে তো এই কাজ করতে হয়। এটাই আসলে দেখবা যে একটু পরিশ্রম করলে পড়াশোনাটা হবে, পরিবারের কাজও হবে এবং তোমার এটাও হবে। তাহলে পড়াশোনা বাদ দেওয়ার কতদিন হয় তোমার? 3 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সময়। তোমার তোমার ক্লাস 5-এর যে বন্ধুরা আছে তারা তো পড়াশোনা করতেছে এখন, না? ওরা কোন ক্লাসে পড়ে এখন? 8-এ পড়ে।
এটাই। ছাগলের কি বাচ্চারা আছে নাকি? ছাগল দুধ দেয় কতটুকু, মানে এই দুধ কি ছাগলে খায় না তোমরা মানে খাও? ছাগলই খায়। উম, 9টা ছাগল, মানে তোমার খাবার কি ওই তোমার এই ঘাসই খাও আর অন্য কিছু খাও না? না, পুরো বেশি হবে। খুবই বেশি খাওয়া তো অনেক অনেক খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার এই যে যে তোমার বাসায় তোমার বাবা আছে, মা আছে, তাই না? বাবা কি করে? বাবা আসতেছে না। রিক্সা চালায়। মা কিছু করে? মা পরিবারকে দেখাশোনা করে তাহলে? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তোমার হচ্ছে এই যে ছাগল, 9টা ছাগল ঘাস খাইতেছে, কতক্ষণ ঘাস খাওয়াবো এদের? ওই 12টা বাজে। তারপরে কি আবার নিয়ে যাবা? বাসা নিয়ে যাবা? নিয়ে যা। দিয়ে দম টম দিয়ে দিই। আমার বাড়ির পাশে অবশ্য জমি আছে, ওটা করে এই দেখে কুড়ি বেশি মাছ ধরে। মনে করো এই যে তুমি তাহলে এখানে এখন থাকবা, মোটামুটি 12টা পর্যন্ত থাকবা। 12টার পর এদেরকে নিয়ে যাবা, নিয়ে গিয়ে এদেরকে একটু পানি টানি খাওয়াটা দম টম নেওয়াবা, তাই তো? তারপর দেখালো যে তোমার তোমার তো গোসল আছে, খাওয়া দাওয়া আছে, তাই না? সেগুলো করবা, করে আবার এদেরকে নিয়ে আবার বের হবা দুপুরের দিকে। মানে প্রতিদিন এভাবেই চলে? আচ্ছা আচ্ছা। বিকেলে ফেরাও একদম মাগরিবের আগে আগে? আচ্ছা আচ্ছা। আজান দিদি 5টা বাজে। 5টা আজান দিলে আসরের আসলে আজান দিলে এদের ফিরে নিয়ে আসো। হুম। আচ্ছা আচ্ছা। এই যে এই ছাগল যেগুলো আছে এগুলো তো তোমার বোধহয় দেখলেই তো চেনে, ডাকলেই আসে না? আচ্ছা 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 আচ্ছা। ছাগলের কি আলাদা একটা ঘর আছে? 9টা ছাগল তো অনেক। আর এমনিতে তোমরা দেখলো যে ধান আবাদ করো নাকি? ধান আবাদ করো না? আবার তো কিছু নেই। জমি জমা তেমন নাই নাকি? না, জমি জমা একলাও না। সরকারি যাওয়া। সরকারি জায়গায় থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ মারো না? মাছ এই পুজোর। নদীতে মারো না? আবার মাছ কিনে না। আর মাছে নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নদীতে আগে তো প্রচুর মাছ ছিল, এখন আর সেই মাছটা নাই। সবাই টাকি জাল বসায়। টার্কি জালের কারণে মাছটা? মাছ আর কত হয়? এটা ভালো কথা বলছো। টার্কি জাল বলতে যে চীনের যে জালটা, ওটাতে তো সব মাছ আটকে যায় আর কোনো মাছ থাকে না। ডিমও আটকে উঠলে বলি জানো? তাই? দেখো তো কথা। তাহলে এই যে তোমার এই ছাগলগুলো এগুলো তো বড় হলে মোটামুটি অনেক টাকা হবে, ভালোই একটা ইয়ে হবে। তারপর ওই একটা গরু বলি। ওইগুলো বিক্রি করে একটা গরু নিয়ে আসবা, তখন গরু আবার ইয়ে করবা। আচ্ছা আচ্ছা, ভালো। পাশাপাশি দেখো পড়াশোনা যদি করা যায় কষ্ট করে হলো, তাহলে সবই হলো আর কি। এটাও থাকলো এটাও থাকলো। এখন মানে তোমার তো দেখলো যে তুমি মানে যেহেতু অনেকদিন থেকে 3 বছর থেকে মোটামুটি এগুলোই করতেছো, এক বছর 1 বছর থেকে এই ছাগলগুলোকে লালন পালন করতেছো। তো তোমার হচ্ছে দেখলো যে সামনে এটা নিয়ে তো আর দেখলো যে কন্টিনিউ জীবন চলবে না, তাই না? কোনো কাজ করতে হবে, কিছু করতে হবে। তো আসলে কি ধরনের কাজ করতে চাও তুমি? যেটা কাজে পাবা সেটাই করবো আর কি। মেকারি বা যে কোনো বা যেটা পারো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার তোমার যে তোমার বড় ভাই বিয়ে করছে না? কেউ বিয়ে করে নাই? আচ্ছা আচ্ছা। তাহলে এখন সকাল হলে তুমি আসো ছাগল নিয়ে, দুপুর পর্যন্ত এখানে থাকো, প্রতিদিন থাকো। তারপরে আবার চলে যাও, আবার দুপুরে বের হও, বিকেল পর্যন্ত থাকো, আবার বাসা আসো। তারপর বাসায় আসার পর তারপর কি করো? খেলাধুলা করো, করে সন্ধ্যা হয়ে যায়, তারপর বাসায় যাও আবার।
তখন রাতে কি করো, মানে তোমরা রাতের মধ্যে আসলে রাতের খাবার খাও কখন? শুনলে সন্ধ্যায় খাও, খেয়ে ঘুমায় পড়ো, ঘুমাই শেয়ার এসে রাতের সময় ঘুমায় পড়ো যাও। আচ্ছা 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 আচ্ছা। বাবা তখন চলে আসে বাসায়? বাবা এই লাস্ট সকালে এসে। আচ্ছা আচ্ছা। বাবা হয় বলা আমি হয় ছাগলটা। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি। আর বাবার যে কখন চলে যায় তখন হয়তো বা তোমাকে এই 2 বেলা খাওয়াইতে হয় এরকম। বুঝতে পারছি। আসলে জীবন। তো মোটামুটি এটা ভালো সময় তোমার কাটে, সুন্দর একটা পরিবেশ, তাই না? গান পারো? গান পারো? যেখানে বসে বসে গাও না, গুনগুন করে গাও না গান? একা একা গান গাও না, বসে বসে গান গাও না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশ, তোমার মধ্যে কি করতে ভালো লাগে আকাশ? মানে আর থাকে না যে এটা এটা করতে আমার ভালো লাগে, এই 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 কাজটা বা এই খেতে বা খেলতে বা এটা করতে, কি করে তোমার বেশি ভালো লাগে? খেলতে খেলতে বেশি ভালো লাগে। তাহলে তোমার তো বোধহয় দেখালো যখন বন্ধুরা খেলতেছে তোমাকে ছাগল নিয়ে আসতে হচ্ছে, তখন তো মন খারাপ হয়ে যায়, তখন তো মন চায় যে খেলি একটু। বুঝতে পারছি জীবন। তারপরে দেখো যদি আসলে এটা করো, এটা পরিবারের কাজ করবা অবশ্যই, তারপরে পাশাপাশি দেখো যদি পড়াশোনা করা যায় কষ্ট করে একটু হলো, তাহলে ইনশাল্লাহ আরো ভালো হবে। হ্যাঁ, কারণ পড়াশোনা করলে তখন দেখবা যে তুমি তোমার জীবনটা আরো একটু সুন্দর করে সাজাতে পারবা, সহজ হবে তোমার জন্য। তো আকাশ ভালো থাকো, আবার দেখা হবে হয়তো কোনো একদিন। বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায়। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।